বিকরালের তালে তো পুরো দুনিয়া নাচে। তোমরা তো বেদাস সিটির, তোমাদের সবাইকে আমার তালে তালে নাচতেই হবে। তুমি দাঁড়াও, আমি দেখছি ওকে। আসতে দাও। দাঁড়াও দাঁড়াও বলছি তোমাকে, দাঁড়াও দাঁড়াও, পালাবে না। এটা হলো আমার শহর, সবাই কান খুলে শুনে রাখো। আমি এখানে পৃথিবীর সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক বানাতে চাই। এজন্য সবাইকে এখান থেকে চলে যেতে হবে। তোমরা সবাই তোমাদের জায়গার ন্যায্য মূল্য পাবে। কারো কোনো সমস্যা থাকলে এখনই বলো। সামনে থেকে সরো। এই সামনে থেকে সরো, রাস্তা খালি করো। খোলো, দরজা খোলো। কে তুমি? তুমি কে? হ্যালো 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 পুলিশ, আমি প্রিন্স বিকরাল বলছি। আমি বিপদে পড়েছি, আমার উপর হামলা হয়েছে। প্রিন্সের উপরে হামলা হয়েছে? প্রিন্সের উপর? প্যারাডাম, পুলিশকে খবর দাও, জলদি পুলিশকে খবর দাও। স্যার, পুলিশ আপনি? আর কাকে ফোন করব যে পুলিশকে সাহায্য করবে? শিবা! কারা তোমরা? এই বাচ্চা, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা নাম আমার।
হ্যালো আঙ্কেল, ফাইট করতে না চাইলে এখনই গাড়ি নিচে নামান। কে তুমি বলো তো? খুব ভালো ফাইট করো, খুবই ভালো। আমার নাম শিবা স্যার। খুব সুন্দর নাম। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমার প্রাসাদে আসবে, তোমাকে পুরস্কার দেব। আর ওই লাড্ডু সিং কোথায়? এসে পড়েছি স্যার, এসে পড়েছি। আমি এখানে। সবাইকে সবাইকে তাড়িয়ে দিয়েছি আমি, সবাইকে। তুমি না, শিবা তাড়িয়েছে। আমারই ছাত্র শিবা স্যার, আমারই ছাত্র। এখন আমি ওকে শেখাচ্ছি। ছেলেটা অনেক বুদ্ধিমান, তাড়াতাড়ি শিখে ফেলবে। কাউকে কিছুই দেব না। আমার উপরে দুইবার হামলা হয়েছে। এখন কেউ আর কোনো টাকা পাবে না। আমি পুরো বেদাস সিটির মানুষকে বলে দিতে চাচ্ছি, সবাই যেন 1 সপ্তাহের মধ্যে এখান থেকে চলে যায়, না হলে আমি সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। খুবই অদ্ভুত কথা। প্রিন্সের পূর্বপুরুষরা তো অনেক উদার ছিল, কিন্তু ওকে তো অনেক কঠোর আর লোভী মনে হচ্ছে। আমার দাদাজান বলেছিল 200 বছর আগে এখানকার রাজা বাহাদুর নিজে এই শহরের দলিল বেদাস সিটির লোকদের নামে করে দিয়েছিল। তাহলে ওই দলিল কোথায় নানাজান? ওটারই তো কোনো খবর নেই শিবা। আমার পরদাদা এখানকার গ্রেট গ্র্যান্ডফাদার রাজা বাহাদুরের মন্ত্রী ছিল। রাজা বাহাদুর অনেক অসুস্থ ছিল, তাই তাকে সুস্থ করার জন্য আমেরিকা নিয়ে যাওয়া হয়। উনি আমার পরদাদাকে একান্তে ডেকে বলেছিলেন, আচারি সাহেব, আমি শুধু তোমাকেই ভরসা করতে পারি। আমি চিকিৎসার জন্য পুরো পরিবারের সাথে আমেরিকায় যাচ্ছি। যদি আর ফিরে না আসি, মনোযোগ দিয়ে শোনো। আমি এখানকার বাসিন্দাদের জন্য একটা দলিল বানিয়েছি, আর ওই দলিলটা সাবধানে রেখো, যাতে কোনো দুষ্ট মানুষের হাতে না পড়ে। তোমার ওই দলিল কোথায় রেখেছো বলো তো? প্রহরী, প্রহরী! আর ওই দলিল এখানেই কোথাও আছে। ভীমখা, একটু আমার সাথে চলো। ওখানে দেখো। আর এই হলো সেই ডায়েরি যেটা রাজা বাহাদুর দিয়েছিল, কিন্তু এখানে কোনো দলিল পাইনি। আরে ডায়েরি তো খালি। আরে উপরের আলোকসজ্জার নিচেই আসল রহস্য আছে। যেমন মনকে খুশি করার রাস্তা পেট থেকেই যায়, শুধু এতটুকুই লেখা আছে। এই কথাগুলোর মধ্যেই দলিল বের করার ক্লু আছে। এজন্যই উনি এই ডায়েরি নানাজানের পর্দাদাকে দিতে চেয়েছিলেন। তোমরা এর অর্থ বের করো, ততক্ষণে আমি প্রিন্সের সাথে দেখা করে আসি। আমি ওনার জীবন বাঁচিয়েছিলাম, এজন্য তিনি হয়তো আমার কথা রাখতেও পারেন, আর বেদাস শহর থেকে বের নাও হতে পারে। এত কঠিন পাহাড়া অতিক্রম করে ভেতরে যাব কিভাবে? হ্যাঁ,
আমি বেদাস সিটির মানুষকে 1 টাকাও দেব না। ওরা আমাকে মারতে চেয়েছিল, আমি ওদেরকেই মেরে ফেলবো। প্রিন্স বিক্রাল, সালাম। এসো শিবা, এসো। তুমি আমার জীবন বাঁচিয়েছো। রুস্তম, শিবাকে গিফট এনে দাও। আমি গিফট চাই না প্রিন্স, শুধু এইটুকু বলতে এসেছি যে বেদাস সিটির কিছু লোকের ভুলের শাস্তি শহরের সবাইকে দিবেন না। কিছু লোক আপনার উপর হামলা করেছে, আর তার সাথে বাকি লোকদের কোনো সম্পর্ক নেই। প্রিন্স, জুস। সেদিন তুমি তো প্রিন্সের উপর হামলা করেছিলে, তাই না? কি কারণে করেছিলে? হ্যাঁ, ইন্টারভিউ শেষ, কাল আসবেন। যান এখন। শিবা, তোমার কোনো ভুল হচ্ছে। ভুল হয়নি, ভুল দূর হয়ে গেছে প্রিন্স। আপনি জেনে বুঝে আপনার উপরে আপনার লোকদের দিয়েই হামলা করিয়েছেন, যাতে আপনি মিথ্যে অভিমান দেখিয়ে বেদাস সিটির মানুষকে এখান থেকে কিছু না দিয়েই তাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, বিক্রালের তালে তালে পুরো পৃথিবী নাচে, আর তুমি কি জিনিস? ধরো ওকে। কি দেখছো? ধরো ওকে তোমরা। কেউ এই বাচ্চাকে ধরতে পারবে নাকি পারবে না? কেউ এই বাচ্চাকে ধরতে পারবে নাকি পারবে না? আমাকে মারছো কেন? কি করছো তোমরা? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? ছাড়বে না ওকে। কোথায় পালাচ্ছ? চলো ধরি ওকে। উপরের আলোকসজ্জার নিচেই আসল রহস্য আছে। যেমন মনকে খুশি করার রাস্তা হলো পেট। বেদাস সিটিতে এত আলোকসজ্জা কোথায় আছে? সেটা তো রাজকুমারীর প্রাসাদে, সবচেয়ে সুন্দর আর চমৎকার জায়গা। কিন্তু আসল চমক হলো ওটার নিচে। এটার মানে কি? তার মানে প্রাসাদের নিচে কোনো জায়গায় দলিল আছে, কিন্তু কোথায়? আর ওখানে যাওয়ার রাস্তাটা কোথায়? মনে হচ্ছে পরের লাইনে আসল সিক্রেট লুকিয়ে আছে। যেভাবে যেভাবে মনকে খুশি করার রাস্তা হলো পেট। আমার খুব ক্ষুধা লেগেছে,
মনকে ঠান্ডা করার রাস্তা হলো পেট, কিন্তু পেটের খুশি করার রাস্তা রান্নাঘর থেকেই আসে। শিবার বাড়িতে যাই, দেখি ওখানে ভীমখা রান্নাঘরে কি রেখেছে। ইয়েস 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 আদি, ইয়েস, তুমি রহস্যের সমাধান করেছো। মারলে কেন? আদি, তুমি অনেক বুদ্ধিমান। আউচ! বুদ্ধিমানকে এভাবে মারতে পারো না। তুমি মাত্রই বললে পেটকে খুশি করার রাস্তা রান্নাঘর থেকেই আসে। হতে পারে রাজা বাহাদুর এটাই বলতে চেয়েছিল যে মনকে খুশি করার রাস্তা হলো পেট। তো পরের কথাটা এটাই হয়, পেটকে খুশি করার রাস্তা কোনটা? আর উত্তর হলো রান্নাঘর। প্রাসাদের রান্নাঘরে গোপন রাস্তা হবে, দলিল পর্যন্ত নিয়ে যাবে। আদিত্য, তুমি আসলে অনেক বুদ্ধিমান। বুদ্ধিমান তো আমি ছোট থেকেই, কিন্তু কখনো দেখাইনি। শিবা, দলিল কোথায় খুঁজে পেয়েছি, আমার সাথে চলো। প্রাসাদের রান্নাঘরে কোনো রাস্তা আছে যেটা প্রাসাদের নিচের। আমাদের প্রাসাদের রান্নাঘরে যেতে হবে, তাহলে লাড্ডু সিং স্যারের সাহায্য নিতে হবে। হ্যালো লাড্ডু সিং স্যার। বলো শিবা, বলো। হয়ে যাবে। এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত যার যার সাহায্যের দরকার পড়ে ওরা সবাই লাড্ডু সিংকেই মনে করে। নানাজানকে খবরটা দিয়েই দিই। হ্যালো হ্যালো নানাজান, রহস্যের সমাধান হয়ে গেছে, শুনুন। আরে শিবা, ঠিক মতো কথাও বলতে দাও না। হ্যালো লাড্ডু সিং স্যার, আমরা পৌঁছে গেছি, আর আপনি প্ল্যান মতো প্রাসাদের রান্নাঘরে দেখা করবেন। সবাই সাবধান থাকবে, যদি পাহারাদারদের চোখে ধরা পড়ো তাহলে কাউকে এটা বলবে না আমরা দলিল খুঁজছি। এটা বলবে আমরা প্রাসাদ দেখতে এসেছি। ওকে বস, আপনি যা বলবেন। সিপাহী, তোমরা ওদের সবাইকে তল্লাশি করো, যাও। ওকে স্যার। লাড্ডু সিং স্যার, এসব কি হচ্ছে? তল্লাশি। আমরা খবর পেয়েছি আপনার উপরে হামলাকারী আপনার নিজের লোকদের মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ। না না, আমার লোকেরা কখনো এমন করতে পারে না। আমি একদম শিওর। আপনি চুপচাপ বসে থাকুন, এখনই কোনটা সত্য আর কোনটা মিথ্যা বের হয়ে যাবে। এই পিয়ারারাম, তুমি আমার সাথে এসো, পুরো প্রাসাদ তল্লাশি করো। এই তাড়াতাড়ি লুকাও, কেউ আসছে। ওদিক থেকে কেউ আসছে, তাড়াতাড়ি লুকাও। আরে এটা তো লাড্ডু সিং স্যার, ভালো হয়েছে আপনি এসেছেন। চলো এখন সবাই মিলে গুপ্ত দরজা খুঁজি।
শিবা, তুমি কিছু পেয়েছো? না, এখন পর্যন্ত তো না। উদয়, কিছু খুঁজে পেয়েছো? খুঁজে পেলে বলবো। রিবা, তুমি কি কিছু পেয়েছো? কি হলো স্যার? সবাইকে জিজ্ঞাসা করছেন কেন? আপনিও একটু খুঁজুন। মনে হচ্ছে তোমাদেরকে দিয়ে কিছুই হবে না, আমাকেই খুঁজতে হবে। পেয়েছি, দলিল পেয়ে গেছি। এই, টিকটিকি পালা। আরে শিবা, এখানে তো কিছুই নেই। এত বড় পাত্রে মশলা কিভাবে ভাঙে? দেখি তো কতটা ভারী। আরে, লাড্ডু সিং স্যারের টুপি এখানে এলো কিভাবে? মনে হচ্ছে লাড্ডু সিং স্যার দেয়ালের ওদিকে চলে গেছে। কিন্তু কিভাবে? দরজা না থাকলে ওদিকে কেউ যাবে কিভাবে? তার মানে হলো দেয়ালের এখানেই কোনো দরজা আছে, কিন্তু দরজা খুললো কিভাবে? একটু আগে তো এখানে আদি দাঁড়িয়ে ছিল। আদি, তুমি কি করেছো? আমি তো কিছুই করিনি। আমি কি করব? আমি ওখান থেকে এলাম আর এটাকে শুধু এমন করলাম। ওয়াও! এত সুন্দর জায়গা! এই তো দেখছি বেদার সিটির সিক্রেট ওয়ার্ল্ড। আমার মনে হয় এটার সম্পর্কে কেউ জানে না। কিন্তু লাড্ডু সিং স্যার কোথায় গেল? ওনাকে তো দেখছি না। ইয়েটি, ইয়েটি। আরে আমি এটি না, লাড্ডু সিং। লাড্ডু, আমাকে মেরো না। লাড্ডু সিং স্যার, আপনি? আপনাকে দেখতে ইয়েটির মতো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এটা তো বলো, এই এটিটাকে। দলিল ওখানে থাকবে। আমাদেরকে ওখানে যেতে হবে। সামনে গিয়ে যদি প্রাসাদটা খুঁজে না পাই, ডিরেকশন চেক করে নিই। উত্তর দিকে। চলো যাই, সবাই সাইকেল বের করো। লাড্ডু সিং স্যার, দরজার পাশে একটা সাইকেল দেখেছিলাম। ওটা নিয়ে আপনারাও আমাদের সাথে যেতে পারেন। পুলিশ! প্যারাডাম পুলিশকে ডাকো, তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, জলদি। আরে রে স্যার, আপনি তো পুলিশ। আচ্ছা, এখন দেখো, এই এখানে এসো। ওদিকে কোথায় যাচ্ছ? ওইদিকে চেকিং চলছে, যাও এখান থেকে। দেখলে কিভাবে বোকা বানালাম? এই দেখলাম স্যার, আপনার তুলনা হয় না। সাইকেল! এই তল্লাশি বন্ধ করো। লাড্ডু সিং আর পেয়ারারাম কোথায়? ডাকো ওদেরকে। এটা আমার প্রাসাদ, এখানে আমি কোনো পুলিশ দেখতে চাই না। চলে যাও সবাই। এখানে তো কোনো একটা ঝামেলা চলছে। লাড্ডু সিং আর পেয়ারারাম কি করতে ভেতরে গেছে? অপারেটর, ক্যামেরা দেখাও। স্টপ। ছাদের ফুটেজটা আরো বড় করো। সামনে যাও, সামনে যাও। সবাই সাবধান থাকবে। যদি পাহারাদারদের কাছে ধরা পড়ো,
তাহলে কাউকে বলবে না আমরা দলিল খুঁজতে এসেছি। এটা বলবে আমরা প্রাসাদ দেখতে এসেছি। ওকে বাস, আপনি যা বলবেন। দলিল? ও, তাহলে ওরা দলিল খুঁজতে এখানে এসেছে। কিন্তু ওই দলিল কোথায় আছে সেটা তো আমিও জানি না। মনে হচ্ছে ওরা নিশ্চয়ই কিছু জানে। অপারেটর, দেখো ওরা কোথায় গেছে। প্রিন্স, ওরা রান্নাঘরে গিয়েছে। সবাই রান্নাঘরে চলো। মোটরসাইকেল নিয়ে এসো। শিবার আগেই আমাদেরকে ওই প্রাসাদে পৌঁছাতে হবে। দলিল ওখানেই আছে। যে কোনো ভাবেই হোক শিবার হাতে দলিল দেয়া যাবে না। শিবা, প্রাসাদ আর কত দূরে? আমার পা ব্যথা হয়ে গেল যে। জানো, একদিন গ্রামে এভাবে 2 দিন সাইকেল চালিয়েছিলাম। আচ্ছা, তাই নাকি? শিবা, সামনে যেয়ে যদি ভয়ানক জানোয়ারের হাতে পড়ি। ভয় পেও না আদি, তোমাদেরকে ছোঁয়ার আগে আমাকে পরাজিত করতে হবে। বাহ, কি সুন্দর গন্ধ! কত সুন্দর কলি! এত সুন্দর গন্ধযুক্ত ফুল তো আমি কখনো দেখিনি। শিবা! আমার ফুল, আমার ফুল, কত সুন্দর ফুল! আমার ফুল, আমার ফুল, কত সুন্দর ফুল! এটা আমার ফুল, তোমার ফুল, এটা আমার ফুল, তোমার ফুল, দুজনের ফুল। আরে, কি হয়েছে ওদের? কি সুন্দর গন্ধ! আমার ফুল, আমার ফুল, কত সুন্দর ফুল! কলিরও কথা শুনে বকুল হাসে। সাবধানে রিবা। আমার ফুল। আদি, ইউডি। প্যারাডামকে ধরে ফেলেছে, কিন্তু আমাকে ধরতে পারবে না। আমাকে ধরে দেখাও। এই, 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 এই। আরে, এটা আমি কোথায় এলাম? আরে শিবা, শিবা কোথায় তুমি? আমি আটকা পড়েছি। শিবা, তাড়াতাড়ি করো, দম বন্ধ হয়ে যাচ্ছে। শিবা! আদি, ইউডি, রিবা, তোমরা ভয় পেও না। শিবা, শিবা বাঁচাও, শিবা, শিবা। শোনো রুস্তম, আমাদের লোকজন যারা সামনে আছে ওদেরকে জানিয়ে দাও শিবা আর ওর লোকজন যেন বিপদ থেকে বাঁচতে না পারে। এসে গেলাম। শিবা! শিবা!
শিবা, বুঝতে পারছো না? শিবা, তাড়াতাড়ি বাঁচাও! এই, শিবা কোথায়? এই বাচ্চা, ঘরে গিয়ে খেলাধুলা করো না কেন? আমার বন্ধুরা বিপদে পড়েছে, আমাকে সাহায্য করুন। আরে আমরা তো তোমাকে আটকাতে এসেছি বাচ্চা। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা নাম আমার। শিবা, শিবা বাঁচাও! শিবা, টানো, জোরে টানো! থ্যাংক ইউ শিবা। তাড়াতাড়ি পালাও এখান থেকে। পালাও এখান থেকে। চলো 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 চলো। নিচে বিপদ আছে, অন্য কোনো রাস্তা খোঁজো। আমাদের যে কোনো মূল্যে দলিলের কাছে ওদের আগে পৌঁছতে হবে। মনে হচ্ছে বৃষ্টি হবে। তাড়াতাড়ি চলো, সবাই তাড়াতাড়ি চলো। বেয়ারাম, কিভাবে সাইকেল চালাচ্ছ তুমি? স্যার, এত বৃষ্টিতে সাইকেল চালাবো কিভাবে? শিবা, ওই দেখো প্রিন্স বিক্রাল। ওরা তো আমাদের আগেই পৌঁছে যাবে। আমরা জঙ্গল থেকে বের হয়ে শর্টকাট দিয়ে যাব, কিন্তু এখন সবাই চলতে থাকো। কি করো? মোটর সাইকেল অন করার কি দরকার ছিল? এখন পালাও এখান থেকে। পেছনে দেখো। এত রং বেরঙের হাতি তো আজ পর্যন্ত কখনো দেখিনি।
তোমাদের গ্রামে তো এর চেয়েও রং বেরঙের হাতি আছে, তাই না? মজা করছো আমার সাথে? তাহলে আজ চাপা মেরে ধরা খেয়ে গেলে। কি বলতে চাচ্ছ তুমি? ও বলতে চাচ্ছে ফেকুলাল, তোমার চাপাবাজির উচ্চতায় হাতিগুলোর উচ্চতার থেকেও কম না। আরে ওই দেখো, কত সুন্দর বানর। বাহ, বানরটা তো উঠতেও পারে। আরে শিবা, বানর টানরের পিছু না নিয়ে নিজেকে বাঁচাও। পালাও 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 পালাও! যা 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 যাও 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 বলছি, যাও 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 যাও! যাচ্ছ না কেন, যাচ্ছ না কেন? সরি 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 সরি, ভুল হয়ে গেছে। আর বিন বাজাবো না, বাজাবো না। শিবা 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 পালাও! শিবা, আরো তোমার জোরে পেছনে দৌড়াও। সাপ আর আমি সাপের পেছনে। আরে শিবা! এবার নানা যেন আমাকে ছাড়বে না। শিবা! ও শিবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি রিবা, থ্যাংক ইউ। আর একটু হলে তো আমি নিজেই লাফ দিতাম। যাক, ভালোই হয়েছে, সাপ তার আগেই তোমাকে ছেড়ে দিয়েছে। অনেক হয়েছে ফেকুলাল। এই দেখো উড়ন্ত বানর। যাও, এখন জঙ্গলে গিয়ে খেলো, কিন্তু সাপের কাছ থেকে দূরে থেকো। হ্যাঁ 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 হ্যাঁ, দূরে থাকো। যাও যাও, কত সুন্দর বান্দর এটা, অনেক সুন্দর। এই, বানর টানরের পিছু নিয়ে নিজেকে বিপদে ফেলো না শিবা। এই, আরে আরে, প্রশংসা করলে তো এইভাবে মানে নাকি? আরে আরে, আমার কি অপরাধ আমাকে বলো, কেন মারছো তুমি? এই, কেন মারছো? ব্যথা পাচ্ছি না। মেনো না। ওর মনে পড়ে গেছে লাড্ডু সিং স্যার, আপনি বলেছিলেন যে বানর টানরের পিছু নিয়ে নিজেকে কখনোই বিপদে আচ্ছা, ফেলো না।
আমাদেরকে ওই নৌকায় করে নদী পার হতে হবে, এরপর ওই রাস্তা দিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলো। এই বাচ্চাগুলো যেন নৌকা পর্যন্ত পৌঁছতে না পারে। রুস্তম, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি সাইডে যাও। এখন শিবা আর ওর বন্ধুরা দলিল পর্যন্ত পৌঁছতে পারবে না। তোমরা আগে গিয়ে নদীর পাড়ে দাঁড়াও, আমি এখনই আসছি। বিকরালের তালে তো পুরো দুনিয়া নাচে, আর ওরা তো সবাই বাচ্চা। এখন ওরা যতক্ষণে নদী পার হবে ততক্ষণে আমরা প্রাসাদে গিয়ে দলিল বের করব। শিবা, দাঁড়াও। এত তাড়া কিসের প্রিন্স আঙ্কেল? শিবা, এদিকে এসো, ভালো হবে না কিন্তু। এই রাস্তা দিয়ে ওদের পিছু নিতে পারবো না, সামনে অনেক কাদামাটি আছে। শিবা! ওইদিকে দেখো, ওই দিকের নদী গভীর না। মোটর সাইকেল নিয়ে আমরা ওই দিক দিয়ে যেতে পারবো। আরে এই আলুগুলো আসছে কোথা থেকে? ওই দেখো রিবা, ওখান থেকে। আরে এগুলো এলিয়েন না তো? ওয়াও, উড়ন্ত মাছগুলোকে তো অনেক সুন্দর লাগছে। এই সময় মাছ খেতে পারলে খুব ভালো হতো। আদিত্য, আমি মাছ ধরতে ওস্তাদ। আমাদের পুলিশ কমান্ডো ট্রেনিং এ কিভাবে মাছ জাল ছাড়া ধরতে হয় সেটা শিখিয়েছিল। মাছ ধরতে অনেক মজা, অনেক। আরে, 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 কামড় মেরেছে রে! আরে জোরে জোরে কামড় মেরেছে। এই শিবা, বাঁচাও! এই মাছগুলো আমাকে কামড়াচ্ছে। ছেড়ে দাও, ছাড়ো 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 ছাড়ো, আমাকে কামড়াচ্ছে শিবা। লাড্ডু সিং স্যার, মাছ খাওয়ার প্ল্যানটা বাদই দেন, এখন শুকনা খাবার দিয়েই কাজ চালিয়ে নিন। ওকে শিবা। যাও, সুযোগ পেয়েছি, সবাইকে তুলে আনো। অনেক হয়েছে এই চোর পুলিশ খেলা। চলো, প্রিন্স ডেকেছে। সাহস থাকলে নিয়ে যাও।
তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কই গেল? আরে শিবা বাঁচাও, শিবা। শিবা, বাঁচাও শিবা, বাঁচাও। রিবা, তাড়াতাড়ি সাইকেলে উঠে পড়ো। তাড়াতাড়ি শিবা, শিবা তাড়াতাড়ি করো। আদি আর ইউডি কোন দিকে গিয়েছে? ওরা ওদিকে ড্রাগন ওদেরকে ওই মিনারের দিকে নিয়ে গেছে। শিবা সাবধানে যেও। নাট্টু সিং স্যার, হেল্প! আরে শিবা বাঁচাও, পালাও। নাট্টু সিং স্যার, আরে রিবা, আমি কি হেল্প করব? আমারই তো হেল্পের দরকার। ভেগে যা, যা, ভেগে যা, ভেগে যা, ভেগে যা, ভেগে যা, ভেগে যা, ভেগে যা। নানাজান, একদম সঠিক সময় এসেছেন আপনি। না না জান, ভালোই হয়েছে আমি আপনাকে ফোন করে বলেছিলাম। এই প্রথমবার আপনার গান আমার এত ভালো লেগেছে। বাবা 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 বাবা। কার পেটে যাব? মার পেটে নাকি বাচ্চার পেটে? মার পেটে গেলে ও জ্যান্ত গিলে খাবে, আর বাচ্চাদের পেটে গেলে ওরা আস্তে আস্তে খাবে, কষ্ট বেশি হবে। ব্যাটারি শেষ, এটা ইমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখি। ব্লু টায়ারে করে মিনারে যাই।
তোমরা চলে আসো। আমাদের শিবা এসে গেছে, আমাদের শিবা এসে গেছে। আমাদের তো এখন নাচার সময় নেই, তাড়াতাড়ি চলো। শিবা, শিবা, শিবা ওঠো, ওঠো শিবা, তুমি তো অনেক শক্তিশালী, তোমার কিছুই হতে পারে না শিবা, ওঠো। উঠে পড়ো না শিবা, প্লিজ উঠো না শিবা। ওঠো শিবা, উঠে যাও। শিবা ওঠো, ওঠো শিবা, ওঠো শিবা। শুক্রিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। শিবা, তোমাকে উড়ন্ত বানর ঠিক করেছে, ও তোমাকে টোটকা খাইয়েছে। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার সাথেও কোলাকুলি করো বন্ধু, আজকে সত্যিই তুমি অনেক ভালো কাজ করেছ। আরে এই বানর টানরের পিছু নিয়ে নিজেকে বিপদে ফেলো না। এই, এসো। এই, 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 আরে, 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 এই, 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 এই। আমি আর কখনো কোনো বানরের সাথে কোলাকুলি করতে চাইবো না। লাড্ডু সিং স্যার, ও আপনাকে ভুলবে না। নানা যান, আপনি এখান থেকে চলে যান প্লিজ, সামনে অনেক বিপদ আছে। সিপাহী, নানা জানকে বাসায় নিয়ে যাও, যাও। ওকে স্যার। এখন কি করবে শিবা? মনে হচ্ছে ওরা আমাদের আগেই প্রাসাদে পৌঁছে যাবে, আর আমাদের কাছে এখন সাইকেলও নেই। দাঁড়াও, আমি কিছু একটা করছি।
এই ছেলে কখনো হার মানবে না, ওকে মেরে ফেলো। সবাই হ্যান্ডেল ধরে থাকো, আমি স্পিড বাড়াচ্ছি। শিবা তাড়াতাড়ি করো, ওরা আমাদের পেছনেই আছে। ওরা শিবাকে ধরে ফেলবে। আরে কিভাবে ধরবে? শিবার নানার গানের কেরামতি দেখো। নানাজান এখনো যায়নি। মনে হচ্ছে সামনে আর কোনো রাস্তা নেই। রাস্তা শেষ মানে আমরাও শেষ। শিবা, শিবা, পেছনে বরফ, সামনে খাদ। এখন তো আমাদের বিপদ নিশ্চিত। আদি চুপ থাকো। এছাড়া আর কি উপায় আছে? বন্ধুরা, আমার উপরে ভরসা রাখো। ওকে, রেডি, স্টেডি, হোল্ড অন, গো! দাঁড়াও, সবাই দাঁড়াও। এই ব্রিজের গেট ভেতর থেকেই খুলবে। আর ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই। ভেতরে যাওয়ার রাস্তা আছে, কিন্তু কুমিরের পেট দিয়ে যেতে হবে। ব্যাটারিও শেষ, সাইকেল উড়িয়েও নিয়ে যেতে পারবো না। চিন্তা করো না শিবা, চিন্তা করো না। আমাদের পুলিশ ট্রেনিং এ কমান্ডো কোর্স করায়। এই গাছটা দেখো, এই গাছটাকে কোনোভাবে নিচে নিয়ে এসো। এরপর দেখো আমি কিভাবে এই প্রাসাদের ভেতরে গিয়ে গেট খুলে দেই। চলো চলো। ওকে শিবা, এবার দড়িটা ছেড়ে দাও। আমি সরাসরি ওই দেয়ালের ওপারে পৌঁছে যাব। শুধু পানিতে পড়ে যেন না, বাকি সব ঠিক আছে। স্যারকে ভয় দেখাচ্ছ কেন? যদিও স্যার সব কাজ ঠিক মতো করতে পারে না, কিন্তু চেষ্টা তো করতে পারে। আরে আমাকে ওপারে পাঠাতে বলেছিলাম, খালে না। শিবা, শিবা, I help.
আরে ওপরে যখন উঠলেনি তাহলে ওপারেই যেতেন, এদিকে আসলেন কেন আপনি? প্যারারাম সাহেব আপনার সম্পর্কে ঠিকই বলেছিল। শাবাশ শিবা, ওয়েল ডান। আমাদের কমান্ডো কোর্সে এমনটাই শিখিয়েছিল। ভেরি গুড। আমরা তো এখন প্রাসাদে পৌঁছেই গেলাম। দরজা খুলছে না কেন? মনে হচ্ছে এটাই ঢোকার চাবি। এই ফুলের প্যাটার্নটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে দরজাটা খুলতে পারে। ঠিক বলেছ শিবা, চলো এটা ঠিক করে ফেলি। আই! এ, 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 আরে এসব কি হচ্ছে? আরে কি হচ্ছে সব? এখানে তো কোথাও কিছুই দেখছি না শিবা। ওই দেখো দলিল। এত উপরে আমরা কিভাবে যাব? আমার সাইকেলের ব্যাটারিও শেষ। তোমার যাওয়ার কোনোই দরকার নেই, আমি আছি না। রুস্তম, তুমি বাচ্চাদের দেখাশোনা করো, ততক্ষণে আমি দলিল নিয়ে আসছি। বাচ্চাও, তুমি আমার শক্তি সম্পর্কে জানো না। ভালো হবে তুমি আমার সাথে ফাইট করো না। ফাইট শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়েও করা যায় আঙ্কেল। আর আমাকে বাচ্চা বলো না। শিবা, শিবা নাম আমার।
এই বক্সটা খুলতে পারছি না কেন? রিবা, বক্স উপরে না, নিচে। উপরে শুধু রিফ্লেকশন। তুমি থাকো রিবা, আমি নিয়ে আসছি। আমাদের কমান্ডো ট্রেনিং এ শিখিয়েছে। শিবা, দলিলটা আমাকে দিয়ে দাও। তুমি যা চাও তাই দেব। তোমাকে দলিল না, জেলে পাঠাবো। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট হিম। এখান থেকে 50-50 কিলোমিটার দূরেও যদি কেউ চুরি করে তাহলে লোকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং চলে আসবে আর ওই চোর চুরি ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যায়। আর তুমি তো আমারই শহর লুটপাট করতে এসেছো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাও, দলিলটা আমাকে দিয়ে দাও। রুস্তম, তুমি শিবার আদর যত্ন করো, আমি দলিলটা নিচ্ছি। তোমাকে আজ আমি মেরেই ফেলবো বাচ্চা। বিকরালের তালে তো পুরো দুনিয়া নাচে, আর তুমি তো বাচ্চা।
ও দেখছি অনেক শক্তিশালী, ওর মাসেলগুলোকে দুর্বল করতে হবে। দলিল তো শেষ শিবা, এখন তুমি আমার কিছুই করতে পারবে না। বন্ধ বন্ধ করো, আমি আর মারামারি করতে চাই না। মারামারি করতে চাও না নাকি পারবে না? এতক্ষণ তো শুধু শিবা মেরেছে, আমার পালা তো এখনো বাকি আছে। তোমার সাথেই আগে মারামারি করব। শিবা, আমি তো মজা করছিলাম। হ্যাঁ, নানাজান, আপনি জাননি? তোমাকে রেখে কিভাবে যাই শিবা? নানাজান যায়নি তো কি হয়েছে, দলিল তো চলে গেছে। এখানকার রাজা আমি, এখানে কারো অধিকার নেই। দলিল লাড্ডু সিং স্যারের কাছে। বক্স পাওয়ার সাথে সাথেই দলিল লাড্ডু সিং স্যারের কাছে দিয়েছিলাম। এই যে দলিল, আর এটা এখন আসল প্রিন্স বেদাস সিটি বাসীদের দিয়ে দেবে। আসল প্রিন্স? হ্যাঁ শিবা, আমি আমেরিকা ফোন করে আসল প্রিন্সকে খুঁজে পেয়েছি। আমার সন্দেহ ছিল এটা আসল প্রিন্স হতে পারে না। যার পূর্বপুরুষরা পুরো শহরের লোকদের দান করেছে, তার উত্তরাধিকার কখনোই শহরের দখল চাইবে না। এজন্য আমি খুঁজে আসল প্রিন্সকে আমেরিকা থেকে ডেকে এনেছি। বিকরাল আমার বন্ধু ছিল। ও আমার জীবন নিয়ে সিনেমা বানানোর জন্য আমার কাছ থেকে সবকিছু জেনেছিল। ও এটা জানতো যে আসল প্রিন্সকে বেদাস শহরের কেউই চেনে না, আর তারই সুযোগ নিয়ে ও এখানে দখল করতে চলে আসে। এই শহর আমার পরদাদা রাজা বাহাদুর আপনাদের দান করেছিল। শহরটা আপনাদের আর আপনাদেরই থাকবে। এখান থেকে আপনাদের কেউ তাড়াতে পারবে না। প্রিন্স বিক্রম জিন্দাবাদ! প্রিন্স বিক্রম জিন্দাবাদ! প্রিন্স বিক্রম জিন্দাবাদ! আমিও কিছু বলতে চাই। আমি সব সময় বলতাম বিকরালের তালে তো পুরো দুনিয়া নাচে। ভুল, সবই ভুল। বিকরালের তালে না, শিবার তালে দুনিয়া নাচে। কি মজা!